ভর্তি হন। ছাত্রী সালমা ম্যাথে টিআইএফ এর চান্স পেয়েছে। এটা যে কত বড় ঘটনা তোমরা। দিদি দিদি আমাকে বাঁচাও দিদি। কেন কি হয়েছে? বাড়ি থেকে জোর করে আমাকে বিয়ে দিচ্ছে দিদি। আমি বিয়ে করব না দিদি। সামনে আমার মেয়েকে বের করবি। আমার মেয়েকে আমি বিয়ে দিব। তুই বাধা দাও কি? তুই বাধা দাও কি? বাধা বলছি ওইটা কিন্তু দিদিমণি তো কি একটা পুরস্কার পেয়েছে সরকার থেকে। হ্যাঁ নামেন আপনারা এসে গেছে বিয়ে দিদিমণির বাড়ি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। দূর থেকে মাইকের শব্দ পাচ্ছি। প্রণাম করতে হবে। কাকু আপনি বলেছেন কি যে ভালো লাগছে আমার। সুখী হও মা, যে ব্রত তুমি নিয়েছো তা যেন সফল হয়। তোমরা আমাদের গর্ব, আমাদের তো যাও। রবীন্দ্র নজরুল মঞ্চ। অনুরোধ করছি আমাদের রবীন্দ্র নজরুল মঞ্চের সামনে রাখা জায়গায় রবীন্দ্র নজরুল মঞ্চ। এখানে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মোশাররফ হোসেন এবং অন্যান্য সম্মাননীয় অতিথিবর্গ আছেন, আমাদের মাননীয় উপাধ্যক্ষ, অন্যান্য শিক্ষক অশিক্ষক কর্মচারী। স্যার একটু সামনে তাকান সবাই। স্যার একটু সামনে তাকান সবাই। স্যার এদিকে, স্যার এখানটায়। আমাদের গৌড় মহাবিদ্যালয়ের সম্মাননীয় প্রিন্সিপাল স্যার ডক্টর রসিক কুমার সরকার এবং অন্যান্য গুণীজন, আমাদের কলকাতার জিপিএম সেকশন থেকে আগত দুজন স্বনামধন্য প্রতিনিধি, আমাদের সমস্ত ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষাকর্মী, অ্যালামনি অর্থাৎ প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, তারা ডক্টর বেদনাথ সাহা কলেজের রজতজয়ন্তী পালনের যে অনুষ্ঠান তাতে যেরকমভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি তার জন্য আমি অভিভূত। ডক্টর বেদনাথ সাহা কলেজ 2000 সালে তার পথ চলা শুরু করেছিল। তৎকালীন মন্ত্রী ডক্টর শিবকুমার মুখার্জির হাত ধরে এই কলেজের প্রতিষ্ঠা এবং তারপর
ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠা। এখন 2025 অনুষ্ঠান শুরু হলো আজকে শুভারম্ভ। আগামী কয়েকদিন যাবৎ এই অনুষ্ঠান চলবে। এখানে দেখার মতো চমৎকার ব্যবস্থাপনা এই কলেজ কর্তৃপক্ষ চতুর্থ বর্ষ উপলক্ষে করেছে। বিভিন্ন রকমের প্রোগ্রাম কর্মসূচি তারা হাতে নিয়েছে। আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠান এবার শুরু হতে চলেছে। ছাত্রছাত্রী যে বিভিন্ন রকমের উদ্যোক্তা তারা পেয়েছে, অর্জন করেছে, উন্নতি আলোচিত একে গ্রেড বিতে উন্নীতকরণ হয়েছে, জেলাতে কোথাও এরকম লাস্ট কয়েক বছর হয় এই আত্মীয় নয়। সেক্ষেত্রে কলেজ বিরাট নাম করেছে বলে কলেজে এখন পড়াশোনা শিক্ষার্থীর সংখ্যাও বেশি, ফলাফলও চমৎকার হয়েছে। এবং আগামী বিভিন্ন রকমের কর্মসূচি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শিক্ষাঙ্গনকে যেভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত সেই কার্যকলাপ আমরা করছি, এতে গভর্নমেন্ট বেসিক নিয়েছে, সেটাও আমিও লক্ষ্য রাখছি। ভাইস প্রিন্সিপাল আছে, তিনিও সুন্দরভাবে ভালো কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক করে কাজ করছে। কাজটি তারা কাজ শিক্ষার ব্যবস্থা ভালো জেলার মুখ উজ্জ্বল করবে। তোমরাও সবাই খুব ভালো করে পড়াশোনা করো, যেন মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারো। সালমান, তোর স্বপ্ন পূরণ হবে দেখিস। তুই খুব বড় ম্যাথমেটিশিয়ান হবি, তোর স্বপ্নও পূরণ হবে। এর বছর 3 পরের ঘটনা। দিদি, দিদি, আমাকে বাঁচাও দিদি। কেন, কি হয়েছে? বাড়ি থেকে জোর করে আমার বিয়ে দিচ্ছে দিদি। আমি বিয়ে করব না দিদি। সামনে আমার মাধ্যমিক পরীক্ষা। আমি ক্লাসে ফার্স্ট হই দিদি। আমি বিয়ে করব না দিদি। ঠিক আছে, শান্ত হও। তুমি স্কুলে জানিয়েছো? না, জানাতে পারিনি। বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। বাড়িতে আজ কেউ ছিল না, তখন সেই ফাঁকে পালিয়ে এসেছি। ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করে। দেখি কেমন করে একটা বিয়ে বন্ধ করে। বারবার বারবার বলছি, নইলে আমরা কিন্তু পুলিশের কাছে যাবো। অন্যের মেয়েকে লুকিয়ে রাখা সেই ভালো, আপনারা পুলিশের কাছেই যান। তারপরে বুঝবেন কত খালি কত চা। ওরা পুলিশ আমি বুঝি না। আমার মেয়েকে বের করবে, আমার মেয়েকে আমি বিয়ে দিব। তুই বাধা দেওয়াকে, তুই বাধা দেওয়াকে বারবার বারবার বলছি, নইলে কিন্তু পুলিশ। কলেজ শুরু হওয়ার বছর 7 পরের ঘটনা। হ্যাঁ, ও ভাই, রানীপুর যাবে? হ্যাঁ, এই চাচাও তো রানীপুর যাবে। আরে আপনি আপনি আমাকে চেনেন? আপনাকে জানালে কে না চেনে? মেয়ে কোথায় এখন? ও তো আমেরিকাতেই আছে, পোস্ট ডক্টরেট করছে। সব আপনাদের জন্য। না, ওর মেধা আর মনের জোর, নইলে বিয়ের পর এত দূর যাওয়া সত্যিই খুব কঠিন। কলেজটা না হলে তো কিছুই হতো না। তা ঠিক। আপনারা কার বাড়িতে যাবেন দিদিমণি? রানীপুরে আজকে বাড়িতে বিয়ে, আমরা সেই বাড়িতে যাব। দাদা, আপনিও বিশাখার বিয়েতে যাচ্ছেন তো? হ্যাঁ, ওখানে মেয়ে বারবার করে পাঠিয়েছে, ছোটবেলার বন্ধু তো। ও, আপনারা বিয়ে দিদিমণির বাড়ি যাচ্ছেন? বিয়ে দেখবো? হ্যাঁ, এই এলাকায় তো ওকে সবাই ওই নামই ডাকে। কেন? আপনারা তো জানেন এই এলাকাটা খুব গরিব, তাই বাবা মায়েরা চায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে। কম বয়সে বিয়ে দিলে ডিম্যান্ড কম লাগে, কিন্তু মেয়ের যে কি সর্বনাশ করে সেটা আমরা বুঝলাম না। কত মেয়েদের বাচ্চা হতে গিয়ে মারা যেত। দিদিমণি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বুঝাতো, কিন্তু তাও বাবা মারা লুকিয়ে বিয়ে দিয়ে দিত। হ্যাঁ, জানি।
এরপর তো পুলিশের সাহায্য নিল। স্কুলে স্কুলে গিয়ে প্রধান শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে ব্যাপারটায় নজর দিতে বলল। ওদের কারণ কথা তোমরা মাথায় রাখবে না, ঠিকভাবে অনেস্ট লেবার অনেস্ট পরিশ্রম করবে, দেখবে তোমরা জীবনে দাঁড়াবে। আমি নিজে আমার বিসিএস এর একটু বলি, স্যার বলছিলেন আমি 2013-তে ফার্স্ট বিসিএস দিই, আমার প্রিলিমস ক্লিয়ার হয়, মেন্সে আমি ফেল করি। 14-তে আমি প্রিলিমস মেন্স পাস করি, ইন্টারভিউ থেকে আমি ফেরত আসি। একটা জিনিস ভাবো তোমরা, সেটা নিয়ে করো, তখন একটা বেকার ছেলে আমি ইন্টারভিউতে যাচ্ছি আর আই এম রিটার্নিং উইথ হ্যান্ড। মানে সবাই ওই সময় ভেঙে যাবে, ভাবতে আর দেবো না, কিন্তু ওই সময় আমার মাইন্ডে যে ঠিক আছে আমার সিডি হয়নি, এডি হয়নি, ডাজন্ট ম্যাটার, আই উইল গো ফর ইট। 2015-তে প্রিলিমস মেন্স ইন্টারভিউ দিতেই আমার দিয়ে যাবে। তো এইটাই তোমাদের জীবন, এটা মাথায় রাখবে। তুমি যতবার চেষ্টা করবে তুমি ফেল করবে, আবার উঠবে, আবার ফেল করবে, আবার উঠবে, আবার ফেল করবে, আলটিমেটলি তুমি জিতবে। তোমরা জিতবে, জিততে হবে, তো তোমরা মাথায় রাখবে। এতদিন কলেজ পর্যন্ত তোমাদের পাস করিয়ে দেওয়া হয়েছে, আসল বিয়ের ওয়ার্ল্ডে তুমি দেখবে লাখ লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় যাচ্ছে, তার মধ্যে তোমার কয়েকশো জনকেই নেবে সিলেক্ট। তুমি একটা ভেন্যুতে যখন তুমি যাবে, গিয়ে দেখবে ওই ভেন্যুতে